এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ভাঙার সময় সাধারণত কি খেতেন? এই হাদিসটা আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2349। বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোজা ভাঙতেন তখন তিনি খেতেন টাটকা খেজুর, তাজা টাটকা খেজুর। আর যদি টাটকা খেজুর না পেতেন তখন শুকনো খেজুর খেতেন। আর যখন সেটাও না পেতেন তখন তিনি খেতেন পানি। সবচেয়ে ভালো হয় যদি টাটকা খেজুর খান, এটা নবীর সুন্নত। যদি টাটকা খেজুর না পান তাহলে শুকনো খেজুর খান। যদি শুকনো খেজুরও না পান তাহলে পানি খান। যদি পানিও না পান তাহলে যে কোনো খাবার দিয়ে রোজা ভেঙে ফেলেন। যদি কোনো খাবারও না পান, হয়তো আপনি ভ্রমণে আছেন, তখন অন্তত নিয়ত করে রোজা ভাঙেন। মনে মনে নিয়ত করেন যে এখন রোজা ভাঙলাম, তারপর যখন খাবার পাবেন সেটা আপনি খেয়ে নেবেন। সুবহানাল্লাহ। আশা করি এখনকার দিনে আমরা এই অবস্থায় পড়ব না। অবশ্য কে বলতে পারে। আল্লাহু আল্লাহু আল্লাহ।